এখন নগর ঘিরে ফেলা তো আর কথার কথা ও দায়ী না। এয়ারপোর্ট যখন করা হয়েছে, সামরিক স্থাপনাগুলো যখন ছিল, তখন আমাদের নগর পরিকল্পনা ওইভাবে করা প্রয়োজন ছিল, তার মানে ওখানে ঘাটতি আছে। কিন্তু এটা পৃথিবীর বহু বাহিনীতে কিন্তু এই বিমানটা আছে। এটা নির্ভর করে আপনার এটা রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে, এটা কতটা আপডেট করা হচ্ছে। দুর্ঘটনা কিন্তু পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স সফিস্টিকেটেড বিমানের ক্ষেত্রেও ঘটতে পারে। যেমন ধরেন এয়ারবাসের যে দুর্ঘটনাটা যাত্রীবাহী বিমানে ভারতে ঘটেছে, এটা কিন্তু ঘটার কথা না, কারণ তার যে অন্য বিকল্প ইঞ্জিন থাকার কথা, তার যে সাপোর্টটা থাকার কথা, কিছু একটা সামথিং ওয়েন্ট রং এবং সে যে ভেঙে পড়লো, এখন আপনি ওটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন? এই যে এই ধরনের কিন্তু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কিন্তু F-33 বিমান কিন্তু গত 6 মাসে এরকম বেশ কয়েকটা উদাহরণ দিতে পারবেন। এখন দুর্ঘটনা যখন ঘটে তখন সেটার অনেকগুলো কারণ থাকতে পারে। আমি আবারও বলছি যে পৃথিবীর সবচেয়ে অগ্রবর্তী যুদ্ধ বিমান বা বাণিজ্যিক বিমান, যাত্রীবাহী বিমান যে কোনো সময় দুর্ঘটনার মধ্যে পড়তে পারে, এবং সেটা তখন আমরা সেটার অনুসন্ধান করি কি যান্ত্রিক কারণে না, ক্যালকুলেশনের ভুল হয়েছে কিনা, কিংবা পাইলটের অদক্ষতার কারণে বা তার কোনো ঘাটতির কারণে কিনা, সেগুলো চিহ্নিত করা হয়। অতএব আপনি দুর্ঘটনা যে এই প্রতিষ্ঠানটা বা এই জায়গাটা দূরে থাকলে ঘটতে পারতো না এরকম কিন্তু না। আমি প্রাথমিক আলোচনাটা এভাবে করি। এটা যে খোলা মাঠ হলেও অন্য কিছু হতে পারতো না বা আরও জনাকীর্ণ জায়গায় পড়তে পারতো না, সেটা কিন্তু না। তো দুর্ঘটনার মাত্রাটা দুর্ঘটনা দিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এরপর আসেন আমরা যে লোকেশনের আলোচনাটা করছি, সেই আলোচনা তো বাংলাদেশের নতুন না, কিন্তু আপনি এই ধরনের যদি আপনি বাণিজ্যিক বিমানবন্দরের কথা বলেন, আপনি কলকাতার বিমানবন্দরের চারপাশেও কিন্তু শহর গড়ে উঠেছে। আপনি পুরনো মুম্বাইয়ে যদি গিয়ে থাকেন, এখন থেকে 20 বছর 30-35 বছর আগে আমরা যখন শিক্ষার্থী জীবনে গেছি, তার পাশেও এরকম বসতি দেখা গেছে। কিন্তু যেটা হলো বড় বড় আমি প্রধান যে তিনটা আপনাকে উদাহরণ দিই, একটা হচ্ছে ব্যাংকক এবং সিঙ্গাপুর এবং কুয়ালালামপুরে। আমি অন্তত কুয়ালালামপুর এবং ব্যাংককে যদি বলেন থাইল্যান্ড, আমি নিজে অন্তত তার সাক্ষী দেখা আমার শৈশব থেকেই। এই যে আমরা থাইল্যান্ডের ডয়মং, আমার যদি ভুল না হয়ে থাকে, ছোট তাদের বিমানবন্দর ছিল, সে বৃহৎ সুবর্ণভূমিতে যাওয়ার তার যে পরিকল্পনা, সেই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু আমরা গ্রহণ করিনি। অর্থনীতি ওয়াইজ তারা যে তখন বিরাট কিছু ছিল তা না, মানে আমরা হয়তো তাদের মতো বড় অর্থনীতি না, কিন্তু আমরাও কিন্তু পারতাম। সে অনেক দূরে এটাকে নিয়ে গেছে, অনেক দূরে এত বিস্তৃত জায়গায় নিয়ে গেছে, একেবারে সহজ কথায় বাংলায় বলে বিলের ভেতরে একটা মার্শল্যান্ড, এবং সেই জায়গায় তারা হাজার হাজার একর জায়গা অধিগ্রহণ করে সেখানে তারা করেছে। আমরা এরকম কোনো নগর পরিকল্পনায় যাইনি। মালয়েশিয়ার বিমানবন্দর অত্যন্ত ছোট ছিল, এত ছোট ছিল যে আপনি আমাদের শাহজালালে যতটা স্পেস দেখেন অতটুকু স্পেস না, একটা ঘরের মতো জায়গায় আমরা বেল্ট থেকে লাগেজগুলো নিতাম। সে যখন পরবর্তী প্রায় 100 কিলোমিটার দূরে বা তারও বেশি দূরে গিয়ে সে তার বিমানবন্দর এবং ফ্যাসিলিটিসগুলো করেছে। এখন আমাদের এখানে সবসময় এটা ঘরের মধ্যেই ছিল। তেজগাঁ বিমানবন্দরে আমার যাওয়ার অভিজ্ঞতাও আছে 70 দশকের সেই ভাগে, এবং শিক্ষার্থী হিসেবে আমরা রিক্সা নিয়ে ফার্মগেট থেকে এসে ওখানে বিমানবন্দরে উঠতাম। ওটা তো একবার বাড়ির কাছেই। এই যে এখন যে ফার্মগেট দেখেন, আমরা যে ওখান থেকে র্যাংসের মোড় বগুলো পার হই, ওখানেই একটা বিমানবন্দর, যেহেতু সরকারি কর্ম কমিশন ছিল। কুর্মিটোলা বিমানবন্দর আজকে যিনি বলছেন নৌবাহিনীর বিমানবাহিনীর প্রধান, যে 85 জনে ফ্লাই করেছেন, আমরা ওটা খালি দেখেছি, একেবারেই খালি। এখন ওটাকে এখন নগর ঘিরে ফেলেছে, উত্তরা সহ অন্যান্য জায়গাগুলো। সো এইটা তো আলোচনা করতে গেলে আপনাদের বৃহৎ নগর পরিকল্পনার অংশ নিয়ে আলোচনা করতে হবে, যেটা উনি বললেন যে ওইটা রানওয়ের এত কাছে কি করে বসতি হলো বা কি করে এখানে যে কোনো স্থাপনা তৈরি করা গেল, তো তৈরি করার কথা না। এটা যেমন না, এটা আমি আসছি এক এক করে। সুতরাং এই আলোচনা যদি আপনি এর সাথে যুক্ত করেন, তাহলে দুর্ঘটনার যে কোনো সময় ঘটতে পারে, সেই আলোচনা কিন্তু মেলানো যাবে না। এবং ওর যেটা বললো সেটা আরেকটা আলোচনা করতে হবে, যে এই যেটুকু জায়গা যতই নগর তাকে ঘিরে ফেলুক, এখন নগর ঘিরে ফেলা তো আর কথার কথা ও দায়ী না। এয়ারপোর্ট যখন করা হয়েছে, সামরিক স্থাপনাগুলো যখন ছিল, তখন আমাদের নগর পরিকল্পনা ওইভাবে করা প্রয়োজন ছিল, তার মানে ওখানে ঘাটতি আছে। এবার আসেন আপনি যেটা বলছেন যে অন্য এটার এখানেও কিছু থাকার কিন্তু রেশনাল আছে। যেমন আমরা আমাদের একটাই ক্যাপিটাল এবং অত্যন্ত জনবহুল একটা দেশ, আমাদের যে খালি জায়গা আছে নাই একেবারে তা না, যেটা উড্ডয়নের জন্য বা প্রশিক্ষণের জন্য খালি জায়গা নাই, বা সেটা আমি বলবো না। কিন্তু এই ঢাকাকে রক্ষা করার জন্য আবার এখানে এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন পড়ে। আপনি যদি ওই আর্গুমেন্টস কেবলমাত্র দেন যে ঢাকায় কেন প্রশিক্ষণ বিমান উঠবে না, এটা বোধহয় সব ক্ষেত্রে কারেক্ট না, কারণ অনেক জনবহুল জায়গাতেও প্রশিক্ষণ, যুদ্ধ প্রশিক্ষণ, এটা এমনি প্রশিক্ষণ শুধু না, এটা একটা অন্য একটা বড় যুদ্ধ বিমানের আগের একটা অংশ এটা। তো সেটা যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু এরকম জায়গাতেও লাগে। এটা আপনার অন্যান্য দেশেও আছে, এটা একেবারে ওয়াশিংটন ডিসি, মস্কো থেকে শুরু করে এটা লাগবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কতটুকু প্রশিক্ষণের জন্য এই ফ্যাসিলিটিস থাকার কথা, আর কতটুকু ঢাকাকে প্রতিরক্ষামূলকভাবে রক্ষা করার জন্য এটা দরকার। আলোচনাগুলো এত সরল আলোচনা করলে কিন্তু একটা, এটা খুব কারিগরি আলোচনা, এটা এত সিম্পলিস্টিক না যে আপনি সাথে সাথে করে ফেলবেন। এবার আসলে আপনি মানের যে কথা বলছেন, এখন দেখেন মান নিয়ে আলোচনা হয়, এইটা সেটা এখন উৎপাদিত হয় না, এটা সত্যি কথা। কিন্তু এটা পৃথিবীর বহু বাহিনীতে কিন্তু এই বিমানটা আছে। এটা নির্ভর করে আপনার
এটা রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে, এটা কতটা আপডেট করা হচ্ছে। আপনি অনেক পুরনো বিমানে কিন্তু আপডেট করা হয়েছে, এই আলোচনা এখানে করা সঠিক হবে কিনা। অনেক মিগ বলে আমরা যেগুলো চালাই সেগুলো আসলে চীন পরবর্তীতে এক ধরনের মডার্নাইজ করে প্রযুক্তি নিয়ে চালিয়েছিল। আমি সামরিক বাহিনীর একটা ফিডার ইনস্টিটিউশনের ছাত্র, এবং আজকে হয়তো নাম বলা যাবে না, আমি নৌবাহিনীর যে বিমান বাহিনীর যিনি বারবার নৌ বলছি প্রধান, সম্ভবত তার কাছাকাছি ব্যাচেরই হবে, আমি আমার সিনিয়রকে দেখেছি, তিনিও মারা গিয়েছিলেন প্রশিক্ষণের সময়। শামস আমার এখনো নাম মনে আছে, পুরো নাম মনে করতে পারছি না। এবং গত 20 বছরের পরিসংখ্যান যদি দেখেন, উনি নিজেও বললেন যে এই ধরনের বিমানে বা পুরনো মডেলেও অনেক দুর্ঘটনার আছে। আমি আর অনেক সিনিয়র জুনিয়র অনেকের কথা জানি যারা দুর্ঘটনা কবলিত হয়েছেন। এখন সেটা প্রশিক্ষণ ত্রুটির কারণে কিনা, মানে প্রশিক্ষণ যেভাবে গাইড করা হচ্ছে সেখানে ত্রুটি কিনা, নাকি যে বিমানটাতে সে প্রশিক্ষণ নিচ্ছে তার যান্ত্রিক ত্রুটি কিনা, মেইনটেন্যান্সের ত্রুটি কিনা, অন্য যেসব জায়গার সঙ্গে সংযোগ স্থাপন করে একটা উড্ডয়ন করতে হয় সেখানে ত্রুটি কিনা। অতএব আপনার ওইটা কাছে, সেটা একটা ইস্যু, কিন্তু প্রতিরক্ষার জন্য আবার প্রয়োজন। আপনি নগরকে এমনভাবে তৈরি করেছেন, এখানে সবকিছু, সচিবালয় এখানে প্রধানমন্ত্রী থাকেন, এখানে প্রেসিডেন্ট থাকেন, এখানে বাণিজ্যিক সবকিছু থাকে, এখানে আপনার আমার মতো এই টেলিভিশন স্টেশনটা রক্ষা করার দায়িত্ব পড়ে যদি যে কোনো যুদ্ধাবস্থা তৈরি হয়। এখন আমরা এরকম একটা সেট আপ তৈরি করেছি, করে আমরা বলছি যে এখানে প্রতিরক্ষামূলক বিষয় থাকবে না, তো থাকলে তো প্রশিক্ষণ দিতেই হবে। অতএব আলোচনাটা এক না।